গাইস আবার চলে এলাম আমার নিউ ব্লগ নিয়ে। আজকে একটা রান্নার রেসিপি, সেটা তোমরা সবাই ভালো করতে, বাট আজকে আমি অনেকদিন পর সেই রান্নাটা করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিও বানিয়ে দিচ্ছি, ব্লগ করে দিচ্ছি। অনেকদিন ব্লগও ছাড়া হয়নি, তাই ভাবলাম এই জিনিসটা করছি, একটু তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তোমরা সবাই এটা করে খাও আমি জানি, বাট আমি আমার মতন করে করি, সেটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ব্লগটা আমার দেখবে গাইস, স্কিপ করবে না। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে গরম হয়ে গেছে, কড়াইটা অনেকক্ষণ আগে বসানো হয়েছে। একটু তেল দিয়ে দিচ্ছি নিজে আন্দাজ মতন করে। আর একটা খুব সুন্দর একটা রেসিপি হচ্ছে, যেটা তোমরা শুনলে তোমাদের মুখ থেকে জল পড়বে, আর কি জিভ থেকে জল পড়বে। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, যেটা সেটা নিজের মতন করে করে, এটা এত সুন্দর রেসিপিটা খেতে লাগে যে কিছু বলার নেই, সেটাও দেখাবো। ওয়েট করে দেখি আমি এখন এখানে রান্না করতে চলেছি। তো আমার এখানে কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা কাটা হয়ে গেছে, তার সঙ্গে ইলিশ মাছের মাথা। তো তোমরা এটা তোমাদের দেখানোর ব্যাপারে চিন্তা করো যে ইলিশ মাছের মাথাতে কি রান্না হতে পারে। তো তোমরা থাকবে কিন্তু আমার সঙ্গে। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দেখো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার পর এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ছেড়ে দিলাম। যেহেতু গাইস এক হাতে ফোন ধরে আছি, সেই কারণে একটু তোমাদের ভিডিওটা পুরো দেখাতে আমার অসুবিধা হবে, বাট আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা গ্যাসটা ভাজি। আমি এখন এই রসুন লঙ্কা আমি পুরোটাই দিয়ে দিলাম, ওরকম হাতে হাতে করে দিলে আমার চলবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গেছে না, কিন্তু সত্যি ভুলে গেছে, সেটা হচ্ছে মাছের মাথাটা যে ভাজবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মাছের মাথাটা ভেজে নেবো। তো আমার আন্দাজ মতো আমি অল্প একটু নুন দেবো, অল্প একটু দিলাম, কারণ আমি জানি না যেটা করা হয়েছে সেটার মধ্যে কতটা নুন দেওয়া হয়েছে। আন্দাজ মতন হলুদ দিলাম, তুই এবার করে দিত আমাকে চামচ দিয়ে একটা, আর ইয়ে দিত কি বেশ, হ্যাঁ দিয়ে না 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 গুঁড়ো দিলে, গুঁড়ো দিলে নেই, দিয়ে দেবে তাহলে কি করে হবে, আমি তো করছি না রান্নাটা। বারবার একটু বেঁধে দে জল দিয়ে চিপিয়ে, চাটাও খেতে পারলাম না। দেখো চাটা রয়েছে বলে মাথা খারাপ হয়ে যায় না বাড়ি, এটা তো খুলেছি। আরে এই প্যাকেটের ভেতরে ভেতরে দিয়ে, এর ভেতরে যেগুলো আছে তো আমি আমার আন্দাজ মতন দিলাম, উপরেই রাখ। তো কি হবে, এই যে হলো করে নিলাম এটা। এখন আমাদের যে ডিশটা রান্না হচ্ছে সেটা তোমাদেরকে এবার শো করছি, সেটা হচ্ছে কচুর শাক। বলো কার কার জীবন জল পড়ছে তাড়াতাড়ি বলো। বিশেষ করে তো আমাদের বাঙালি মানুষরা এতটাই ভালোবাসি আমরা কচুর শাক, যে যে কেউ দেখলে তার জীবে জল পড়বে। তো আমি জানি কে কেমনভাবে করো, বাট আমি আমার মতন করে করছি। তো তোমরা কে কেমন করে করো আমাকে কমেন্টে জানাবে। কচুর শাকটা কীভাবে তোমরা করো, আমি তো এরকমভাবেই করি, টেস্ট হয়, প্রচন্ড টেস্ট হয়। তো মানুষ বলে কচুর শাক করতে গেলে অনেক ঝামেলা হয়, ওই হয়, আমার কচুর শাক করতে ভালো লাগে। তাকে দেখলাম, আমি কচুর শাকটা রান্না করে দিচ্ছি। তো যেহেতু দেখো বন্ধুরা, আমার তো ফোনটা ধরার মতন কেউ নেই, তো আমাকে একা একাই করতে হচ্ছে। তো আমার কোনো এখানে স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে বসিয়ে করবো। তো যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবো। দেখো কচুর শাকে কি বলতো, প্রচন্ড পরিমাণে না মানে এটাকে তোমার ভাজতে হবে, তবে কচুর শাকটা ভালো হয়। তো আমার একটা কাজ বাকি রয়ে গেছে,
এটা কি বলতো, আমার এখনো এটা কিন্তু আমি ভাজিনি, তো এটাকে আমাকে ভাজতে হবে। বাট আমি চিন্তা করছি যে ভাজবো না, ইলিশ মাছের গন্ধ দিয়ে তো কচুর শাক খাওয়া হয় বলে। আমার কাঁচা ইলিশ মাছ খেতে এতটাই ভালো লাগে রান্না করে যে কিছু বলার নেই। ওর গন্ধেতেই ভাত খেয়ে নেবো। ভাবতে পারছি কচুর শাকটা হচ্ছে মানে কচুর শাকটা দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে। তোমরা কি কালারটা দেখতে চাও? এক মিনিট, ব্যাপক কালার এসছে। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। এটা তো বুঝতেই পারছো এখন অনেকটাই খুন হবে। আমরা তাও ভালো করে তো জল ফল সমস্ত কিছু ঝাড়া হয়েছে, ভালো করে সেদ্ধ করে তার জল ঝেড়ে তাকে হাত দিয়ে আবার তোমার নিগড়িয়ে রাখা হয়েছে, হাত দিয়ে মানে একটা কাপড় দিয়ে, তো যাতে জলটা ভালো করে ঝরানোর জন্য, যাতে জল যাতে না হয়। পাচ্ছ কচুর শাকটা। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি যে আইটেমটা বলেছি, সেই আইটেমই করব। কাঁচা মাছ দিয়েই আজকে কচুর শাকটা হয়ে যাবে। ব্যাপক খেতে হবে, ব্যাপক ব্যাপক খেতে লাগবে। দাঁড়াও, এটাকে একটুখানি নরম করে, ভিজে ছিল তো মাছটা, শক্ত হয়ে গেছে। এটাকে ভাঙতে হবে। তো এখন আমি ভিডিওটা একটু অফ করি, আমি ভেঙে নিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আমি ওপেন করে ভিডিওটা দেখাবো। এবার একটু চিনি দিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ কচুর শাকটা অলমোস্ট হয়ে গেছে। চলে এলাম আমরা কচুর শাক নিয়ে। দেখতেই পাচ্ছ কচুর শাকটাকে আমি পুরো একদম ঘাটা ঘেটে ঘ করে দিয়েছি। এবার এটাকে আরেকটু জলটা শুকাবে, ঠিক আছে? তোমরা তো বুঝতেই পারছো কচুর শাকে কিন্তু যতই জল ঝেড়ে নাও না কেন, তাও এর মধ্যে জল থাকবে, যেহেতু এটা জলে হয়। তো সেই কারণে আমাদের জলটা আরও ভালো করে মারতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাবে। এটা কিন্তু মাথায় রেখো তোমরা। তো এই কচুর শাকটা চুলকাবে না, যেহেতু কালো কচু না। আমি শুনেছি কালো কচু নাকি চুলকায় না। তো তার আগে আমি তো মিষ্টি দিয়ে দিয়েছি, দেখেছো। বাট আমি কিছু টেস্ট করেও দেখিনি যে মিষ্টি, নুন, ঝাল এগুলো সব ঠিক আছে কি না। তো আগে পুরোটা হোক, তারপরে দেখা যাবে। বা সব আন্দাজ মতন দিয়েছি, মোটামুটি আশা করছি সবই ঠিকঠাক হবে আর ভালো হবে, অনেক টেস্টি হবে, আগে থেকে বলে দিলাম। তো দেখে নিলে তোমরা। তো এবার কমেন্ট করে জানাবে তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো। ওকে গাইস, বাই বাই। দেখো কচুর শাক আমার পুরো হয়ে গেছে, ঠিক আছে? এবার কচুর শাক থেকে দেখো পুরো তেল বেরাচ্ছে, তার মানে আমার কচুর শাকটা কমপ্লিট। তো তোমাদেরকে দেখানোর জন্যেই আমি ভিডিওটা একটু করলাম, এন্ডটা দেখাতে হবে বলে। তো আমার কচুর শাক হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে দেবো। এবার খাওয়ার সময় দেখা যাবে কেমন টেস্টি হয়েছে। ওকে গাইস, বাই বাই।